তাআলা নকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে উযাফা, আসো আমার কাছে বসো। আব্দুল্লাহ ইবনে উযাফাকে কাছে নিয়ে বসাইলেন। আব্দুল্লাহ ইবনে উযাফাকে বসাবার পর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে উযাফা, শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আমি চাই তোমার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করা আমার সম্ভব হয় না, কারণ আমি হলাম একজন ইহুদি, তুমি একজন মুসলমান। তুমি কি মুসলমান? আমি একজন ইহুদি, তাহলে তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব হবে না। একটা শর্ত যদি মানো তাহলে বন্ধুত্ব হওয়া সম্ভব আছে। বলে, কি শর্ত? বলে, তুই মুসলমানদের ধর্ম ছেড়ে দিতে হবে। মুসলমানদের ধর্ম ছেড়ে যদি তুমি আমাদের দলে আসো, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব হওয়া সম্ভব। বলেন নাউজুবিল্লাহ। ভালো প্রস্তাব না কুপ্রস্তাব? কথা বলে না, কুপ্রস্তাব দিছে না? আব্দুল্লাহ ইবনে উযাফা ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি একবার বলছেন, দ্বিতীয়বার আর আমাকে এই কথা বলবেন না। আমি ঈমান ছাড়বো না। এই দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। বলে, তাহলে শোনো, আমার বন্ধুটাই নয়, আমার সুন্দরী একটা কন্যা সন্তান আছে। তুমি যদি মুসলমানদের ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার এই মেয়ে সন্তানটাকে তোমার সাথে বিবাহ দিব। আমার সন্তানটা অনেক সুন্দরী, তুমি যদি বলো তাহলে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। বলে, না না বাদশাহ, কিছুতেই সম্ভব নয়, আমি ঈমান ছাড়বো না। বলে, তাহলে শোনো, মেয়ে তো দিব। আমার এই রাষ্ট্রের যে বাদশাহী, ইয়ার অর্ধেক অর্ধেক পরিমাণ তোমাকে দিয়ে দিব। এটাই আস্তে আস্তে লোক দিতেছে। আর আব্দুল্লাহ ইবনে উযাফা বলে, বাদশাহ, আপনি আমাকে যতই লোক দেন, আমি ইসলাম কিছুতেই ছাড়তে রাজি নই। আব্দুল্লাহ ইবনে উযাফা তার এই কুপ্রস্তাবে রাজি না হওয়ার পর এবার ডাক দিয়ে বলতেছেন, যাও উজির, যাও, একে নিয়ে এমন এক জায়গায় রাখবা যেখানে এক সপ্তাহে কোনো খাবার দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, তার ঈমানের পরীক্ষা করবো, না খেয়ে রাখবো, দেখবো তার কত বড় ঈমান হয়েছে। তার ঈমানের পরীক্ষা আমি নিতে চাই, তাকে খাবার দিবা না। যখন দেখবো একবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এখন যদি কিছু না খায় তাহলে সে মারা যাবে, ওই মুহূর্তে তাদেরকে খাবার দিবে আমার কাছে বলে। কি করে? আমার কাছে বলে, তারপরে খাবার দিবে।
ইমানি শক্তি চলে আসছে। ডাক দিয়ে বলে, শোনো হে কাফের, আমি না খেয়ে মারা যাব, তারপরে সুদের গোস্ত আর মদ আমি পান করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনি আমি কি করতাম চিন্তা করে দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা না খাওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বাদশার দরবারে আনা হলো। বাদশার দরবারে আনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হালাল খাবার দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেওয়া হয়েছে? এবার হালাল খাবার দেওয়া হলো। হালাল খাবার দেওয়ার পর এবার ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, না না, আমি জীবন দিতে প্রস্তুত আছি, ঈমান দিতে রাজি না। এই কথা বলার পর বলে, আঙ্গুল শোনা থাকলে হবে না, যাও জেলখানা থেকে 2টা কয়েদি ধরে আনো। কি করে আনো? 2টা কয়েদি ধরে আনো। আগুনের ভিতরে তেল গরম করা, একটা কড়াইতে করে আগুনে তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো। ওইখানে 2টা কয়েদিকে আনা হলো। আনার পর বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তাকায় দেখো আমি কি করতে পারি। তোমার সময় থাকতে এখন ঈমান ছেড়ে দাও। একজনকে আগুনের কড়াইয়ের ভিতরে ফেলা যায়, ওই কড়াইয়ের ভিতরে করার পর ওই গরম উত্তপ্ত তেলের ভিতরে তার হাড্ডি থেকে গোস্ত আলাদা হয়ে যায়। দ্বিতীয়বার এবার বলতেছে, না হুযায়ফা, এবার ঈমান যদি না ছাড়ো তোমাকে এবার ভালাবো, তোমার পালা। বলে, হ্যাঁ আমি ওই তেলের ভিতরে করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে মুহূর্তের জন্য রাজি না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তাকে ফালাই না, না ফালাবার পর দ্বিতীয়বার আরেকজন কয়েদি তাকে ফালাইয়া দিল। বলে, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান ছাড়ে না। ঈমান না ছাড়ার পর বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার এত ঈমান আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে ছেড়ে দিব, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করে দাও। কি বলে? আমার কপালে একটা চুম্বন করে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, শুধু তাই নয়, আমাকে একাকে ছাড়লেই হবে না, আমার সাথে যতজন বন্দী করেছেন হাজার হাজার সাহাবী, তাদেরকেও আমার সাথে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সুন্দর প্রস্তাব না? যে একটা চুমো দেয় কি হবে? আমি চুমো দিতে রাজি। শর্ত হলো, শত হাজার সাহাবী আছে, হাজার হাজার সাহাবী, তাদেরকেও আমার সাথে ছেড়ে দিতে হবে। এই শর্তে সে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই শর্তে রাজি হওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চলে গেলেন মক্কা মদিনায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ঘটনা শুনাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, শোনো হুযায়ফা, যেহেতু তুমি ওই বাদশার কবরে একটা চুমো দিত, আমি আগে তোমার কবরে একটা চুমো দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চুমো দিয়ে দিলেন। সব সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম, তোমরা সকলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে একটা করে চুমো দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কিরামদের ঈমান। সহজ না কঠিন? কথা বলেন। এইরকম যদি পরীক্ষা আসতে রাখতে পারতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। দেখেন, তেলের কড়াই সামনে, তেলের সামনে বসে ফালায় আর বলে, ঈমান না ছাড়লে তোমাকে তেলের ভিতরে ফালাবে। তাহলে কি পরিমাণ ঈমান দরকার এখানে? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে এমন ঈমান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু